হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? গরম যা পড়েছে, তাপমাত্রা হু হু করে বেড়ে চলেছে। এদিকে আমি আম পানা করবো বলে দুখানা আম নিয়ে বসিয়ে দিলাম সেদ্ধ করতে। 15 থেকে 20 মিনিট মিডিয়াম ফ্লেমে আমটা আমি সেদ্ধ করে নিচ্ছি। আমটা সেদ্ধও হয়ে গেছে, বাবু স্কুলে গেছে। আমি আম পানাটা রেডি করে রাখি, ও এসে একটু খেতে পারবে। খেলে একটু গরম থেকে তো স্বস্তি পাওয়া যাবে। আর এই গরমে আম পানা খাওয়া ভীষণভাবে ভালো। আমটা একটু গরম ছিল, আমার হাতে গরমটাও লেগে গেছে, তাই আমটা একটু ঠান্ডা করে নেওয়াই ভালো। দিন দিন তাপমাত্রা বেড়েই চলেছে, বাচ্চা বড় সবার খুব কষ্ট হচ্ছে। তাই আম পানা খাওয়াটা এখন গরমের দিনে ভীষণভাবে উপকার। দুটো আম আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে মিক্সিটা আমি ব্লেন্ড করে নেব। এদিকে আমার আমটা ব্লেন্ড করা হয়ে গেছে। আমাদের মিস্টারও খেতে আম পানা ভীষণভাবে ভালোবাসে। কাচের গ্লাসের মধ্যে আমি 3 টুকরো বরফ দিয়ে দিলাম প্রথমে। এবার আমি আমের মিক্সিটা দিয়ে দেব, মিশ্রণটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট নুন। আরও একটা গ্লাস আমি রেডি করে নিচ্ছি, যাতে বাবু এসেই খেতে পারে। সকলেই এই সময় একটু গরম গরম দিনে আম পানা বেলপানা করে খান, খুব ভালো উপকার পাবেন। শরীরটা যতটা ঠান্ডা রাখা যায় এই সময়। দিয়ে দিলাম বিট নুন, গোলমরিচ গুঁড়ো, ভাজা মশলা, জিরে আর ধনে ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম 1 চামচ করে, ছোটো চামচে দেবে। চিল ঠান্ডা আমি দিয়ে দিলাম জল। এবার একটু আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো চাট মশলা। তোমরা চাইলে এর মধ্যে লঙ্কাও দিতে পারো, বাট বাবু ঝালটা খেতে পারে না বলে আমি দিলাম না। এবার আমি চাট মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে আরও একটু নাড়িয়ে নেব। রেডি হয়ে গেছে আম পানা। এবার ঠান্ডা ঠান্ডা আম পানা খেয়ে নিই। আম পানাটা ভীষণ ভালো হয়েছে, তোমরাও করে দেখো, ওই গরমে খাও, দারুণ উপকার হবে।